নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির ১ থেকে ৭ জুন প্রেম ও বিবাহিত জীবনে কিছু চাপ, কিছু বোঝাপড়া আর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত রয়েছে। এই সপ্তাহে কথার সংযম, পরিবারের প্রতি মনোযোগ আর সম্পর্কের বাস্তবতা সবচেয়ে বেশি কাজ করবে। ভেতরের টানাপোড়েন আজ বেশি স্পষ্ট হবে। চলুন বিস্তারিত দেখে নিই। এই সপ্তাহে মকর রাশির প্রেম জীবনে সবচেয়ে বড় বিষয় হবে নিয়ন্ত্রণ আর সংবেদনশীলতার ভারসাম্য। আপনি স্বভাবে দায়িত্বশীল, বাস্তববাদী আর সম্পর্ককে হালকাভাবে নেন না, কিন্তু ১ থেকে ৭ জুনে ছোটখাটো কথাও আপনার মনে দীর্ঘ ছাপ ফেলতে পারে। সঙ্গী যদি একটু কম কথা বলে, আপনি সেটাকে দূরত্ব ভেবে নিতে পারেন। আবার নিজেও অনেক সময় অনুভূতি প্রকাশ না করে ভেতরের চেপে রাখেন। এই দুদিকের নীরবতাই ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই এই সপ্তাহে অনুমান নয়, স্পষ্ট কথা বলাই সেরা পথ। যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সামান্য অভিমান, সময় না দেওয়া বা কাজের চাপ থেকে আসা শীতলতা সম্পর্ককে ভারী করতে পারে। কিন্তু এখানেই সম্পর্ক ভাঙার ইঙ্গিত নয়, বরং সম্পর্ককে নতুনভাবে বুঝে নেওয়ার সুযোগ রয়েছে। আপনি যদি সঙ্গীর কথা মন দিয়ে শোনেন, তাহলে অনেক জটিলতা নিজেই নরম হয়ে যাবে। এই সময় ছোট একটি আন্তরিক বার্তা, একসঙ্গে বসে চা খাওয়া বা দিনের শেষে কিছুক্ষণ কথা বলা অনেক বড় কাজ করতে পারে। মকর রাশির মানুষ সাধারণত কাজকে আগে রাখেন, কিন্তু প্রেমে এই সপ্তাহে একটু সময় দেওয়াই সবচেয়ে মূল্যবান বিনিয়োগ। নতুন আকর্ষণ তৈরি হলে তা ধীরে এগোনোই ভালো। আর খুব তাড়াতাড়ি প্রতিশ্রুতি না দেওয়া বা প্রত্যাশা তৈরি করা ঠিক হবে না। সামনে যে মানুষটি আছে তিনি খুব শুধু আপনাকে আকর্ষণ করছেন নাকি সত্যি আপনার মানসিক স্থিরতা বুঝতে পারছেন, সেটা দেখুন। প্রেমে এই সপ্তাহে মূল বার্তা হলো শক্তি দেখানো নয়, বরং দায়িত্বশীলভাবে অনুভব করা। আর বিবাহিত জীবনে এই সপ্তাহে ঘরের দায়িত্ব, আর্থিক পরিকল্পনা এবং পারস্পরিক প্রত্যাশা খুব বড় ভূমিকা নেবে। মকর রাশির জাতকরা সাধারণত সংসারকে স্থির রাখতে চান, কিন্তু এই সময়ে আপনার নিজের ভেতরের ক্লান্তি সম্পর্কের ভাষা বদলে দিতে পারে। কখনো আপনি খুব বেশি নিয়ন্ত্রণ করতে চাইবেন, আবার কখনো মনে হবে কেউ আপনার পরিশ্রম বুঝছে না। এই দুই অনুভূতি থেকেই অকারণে দূরত্ব তৈরি হতে পারে। তাই দাম্পত্যে নীরব রাগ না রেখে খোলামেলা আলোচনা অভ্যাস জরুরি। দিনের শেষে একসঙ্গে বসে শুধু একে অপরের খবর নেওয়ায় অনেক বড় সমাধান হতে পারে। যদি সঙ্গীর সঙ্গে কোনো বিতর্কে মতপার্থক্য হয়, তাহলে সেটিকে জেতা হারার লড়াই বানাবেন না। এই সপ্তাহে আসল লক্ষ্য হওয়া উচিত শান্তি বজায় রাখা। পরিবারের কাউকে খুশি রাখতে গিয়ে নিজের সম্পর্কের ভেতরের কথা এগিয়ে গেলে পরে চাপ আরো বাড়বে। বরং দুজন মিলে বসে কোনো বিষয়ে একমত হওয়া যায়, সেটাই খুঁজে দেখুন। মকর রাশির সম্পর্কের শক্তি আসে স্থিতি থেকে, আর সেই স্থিতি তৈরি হয় তখনই যখন দুপক্ষ নিজেদের কথা বলার জায়গা পায়। আর এই সময় পুরনো অভিমানও মাঝে মাঝে মাথা তুলতে পারে, কিন্তু তা নিয়ে দীর্ঘ আলোচনা করলে ঝামেলা বাড়বে। বরং বর্তমান সমস্যার দিকে তাকান। যদি সঙ্গীকে সামান্য প্রশংসা করেন, তার প্রয়াসকে সম্মান দেন, তাহলে অনেক চাপ কমে যাবে। দাম্পত্য জীবনে এই সপ্তাহের মূল শিক্ষা হলো যতটা কাজ ততটাই যত্ন প্রয়োজন। ভালোবাসা টিকে থাকে নিয়মিত মনোযোগে, বড় নাটকে নয়। আর এই সপ্তাহে পরিবারের পরিবেশ আপনার সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। ঘর পরিবারে কারোর কথা, কারোর আচরণ কিংবা কোনো প্রয়োজনীয় মেরামত বা খরচ, এসব বিষয়ে মানসিক চাপ বাড়াতে পারে। মকর রাশির মানুষ দায়িত্ব নিতে জানেন, কিন্তু সব দায়িত্ব একা বইতে গেলে সম্পর্কের উষ্ণতা কমে যায়। তাই পরিবারের ভেতরের চাপকে চুপচাপ সহ্য না করে ভাগ করে নেওয়াই ভালো। যদি আপনাকে কেউ ভুল বোঝে, তাহলে রাগ না করে শান্তভাবে নিজের অবস্থান বলুন। এই সপ্তাহে ঠান্ডা মাথা সবচেয়ে বড় অস্ত্র, আর নরম কণ্ঠ সবচেয়ে কার্যকর সমাধান। প্রেমের ক্ষেত্রে পরিবারের উপস্থিতি কখনো ইতিবাচক, কখনো কিছুটা চাপের হতে পারে। সঙ্গী যদি মনে করে আপনি নিজের পরিবারের কথাই বেশি ভাবছেন, তাহলে সেই উপেক্ষিত বোধ করতে পারে। আবার আপনি যদি মনে করেন সঙ্গী আপনার বাস্তব দায়িত্ব বোঝে না, তাহলে ভেতরে অভিমান জমতে পারে। এই জায়গায় সমাধান একটাই, সীমা আর সম্মান। পরিবারের প্রতি দায়িত্ব রাখুন, কিন্তু ব্যক্তিগত সম্পর্ককে তার নিচে নামিয়ে দেবেন না।
দুটো জিনিসের মধ্যে সঠিক ভারসাম্য রাখলেই সম্পর্ক কমবে। একা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন না, কারণ বিচ্ছিন্নতা এই সময়ে ভুল ধারণা বাড়াতে পারে। এই সপ্তাহে কারোর সঙ্গে তুলনা করাও ঠিক হবে না। অন্যদের সম্পর্ক, অন্যদের সংসার বা বাহিরের মতামত দিয়ে নিজের সম্পর্ক মাপতে গেলে অযথা অস্থিরতা বাড়বে। মকর রাশির জন্য স্থায়িত্বই সবচেয়ে বড় সম্পদ। তাই বাড়তি কথা নয়, পরিষ্কার যোগাযোগ, নির্ভরযোগ্য আচরণ আর বাস্তব সহযোগিতাই সম্পর্ককে শক্ত রাখবে। এই সপ্তাহে আপনার ভেতরের মনস্তত্ত্ব অনেক কিছু নির্ধারণ করবে। মকর রাশির মানুষ বাহ্যিকভাবে শান্ত থাকলেও ভেতরে অনেক কিছু জমিয়ে রাখেন। সেই জমে থাকা অনুভূতি যদি এখানে প্রকাশ না পায়, তাহলে সম্পর্কের মধ্যে হঠাৎ শীতলতা দেখা দিতে পারে। তাই নিজের ভেতরের চাপ বুঝুন। আপনি কি সত্যি সঙ্গীর কথায় কষ্ট পেয়েছেন, নাকি কাজের চাপ সেই কষ্টকে বাড়িয়ে তুলেছে? এটা আলাদা করে দেখুন, কারণ সব কষ্টের উৎস সম্পর্ক নয়, অনেক সময় ক্লান্তিও দায়ী থাকে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সপ্তাহে সবচেয়ে জরুরি হলো আস্থা তৈরি করা। ছোট সন্দেহকে বড় করবেন না। একবার মনে হলে সঙ্গী হয়তো কিছু লুকোচ্ছে, তখন সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে পৌঁছে যাবেন না, বরং একটু সময় নিন, পরিস্থিতি দেখুন, তারপর কথা বলুন। আপনার ধৈর্য যত বেশি হবে, সম্পর্ক তত স্থির থাকবে। মকর রাশির ভালোবাসা গভীর, কিন্তু সেটা প্রকাশ পেতে সময় নেয়। আর এই সময় সেই প্রকাশে তাড়াহুড়া না করে স্থিরতা বজায় রাখাই শ্রেয়। বিবাহিত জীবনে এই মানসিক অবস্থা আরো বেশি গুরুত্বপূর্ণ। সঙ্গীকে ঠান্ডা ব্যবহার না করে নিজের অবস্থান পুরোপুরি লুকিয়ে না রেখে দুই দিকেই একটু নরম হওয়া দরকার। কখনো কখনো একটি সরল স্বীকারোক্তি, আজ আমার মন ভালো নেই, অনেক ঝামেলা কমিয়ে দিতে পারে। এই সপ্তাহে আবেগকে জমে যেতে না দিয়ে ভাগ করে নিন। সৎ কথা, শান্ত সুর আর দায়িত্বশীল আচরণই আপনার সম্পর্ককে সুরক্ষিত রাখবে। সপ্তাহের শেষ ভাগে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বস্তির দিকে যেতে পারে, যদি আপনি শুরু থেকে কথাবার্তায় সংযম থাকেন। মকর রাশির জন্য এই সময়ের বার্তা খুব পরিষ্কার, কঠোরতা নয়, স্থিরতা। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু দায়িত্ব পালন করলেই হবে না, অনুভূতির জায়গাটাও খোলা রাখতে হবে। প্রেমে যারা দূরত্ব অনুভব করছেন তাদের জন্য এখনই যোগাযোগ বাড়ানোর সময়। ছোট একটি ফোন, একটি শান্ত দেখা বা একটি আন্তরিক প্রশ্ন অনেক জট খুলে দিতে পারে। বিবাহিত জীবনে এই সময় অংশীদারিত্বকে নতুনভাবে দেখার প্রয়োজন হতে পারে। আপনাকে যদি কোনো সিদ্ধান্ত একাই নিতে হয়, তাহলে পরে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই যৌথ আলোচনা করুন, বিশেষ করে অর্থ, ঘর বা ভবিষ্যৎ পরিকল্পনায় বিষয়। মকর রাশির মানুষ বাস্তব চিন্তায় দক্ষ, আর সেই দক্ষতাকে সম্পর্কের পক্ষেই ব্যবহার করা দরকার। একে অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা নয়, বরং একে অপরকে নিরাপদ বোধ করানোই হবে সাফল্যের পথ। বিশ্বাস, ধৈর্য আর নিয়মিত যত্নেই সম্পর্ক এগোবে। যদি এই সপ্তাহে আপনি একটু বেশি সংবেদনশীল হন, তাতে ভয় পাওয়ার কিছু নেই, বরং সেটাকে উপলব্ধি হিসেবে নিন। সম্পর্কের ভেতরের সত্য তখনই বের হয় যখন মানুষ চাপের মুখে কিভাবে আচরণ করছে তা দেখা যায়। আর এই সপ্তাহে আপনি যদি শান্ত থাকেন, কথা কম কিন্তু অর্থপূর্ণ বলেন, আর পরিবারের চাপকে সম্পর্কের উপরে চাপিয়ে না দেন, তাহলে প্রেম ও দাম্পত্য দুটোই ধীরে ধীরে স্থিতিশীল হবে। এটাই ছিল মকর রাশির 1 থেকে 7 জুন প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন আর অ্যাস্ট্রোইজমের সঙ্গে থাকুন। নতুন রাশিফল, সম্পর্কের দিক নির্দেশ আর পরের সপ্তাহের গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন।